কি হালত হবে কবরে। হযরত আলী কবরের মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী রে তোমার জায়গা হবে মাটির নিচে। আমার নেতারা এমন ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে, নাড়ি বুড়ি ছিদ্র হয়ে গেছে। এরপরেও বলছে, সাথীরা আমার একটু উঁচা করে ধরো। হযরত ওমরকে উঁচা করে ধরছে, আমার একটু মুআজের কাছে নিয়ে যাও। হযরত মুআজের কাছে নিয়ে যাওয়া হলো। হুযায়ফা ইবনুল ইয়ামান, তার কাছে একটু আমারে নিয়ে যাও। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর বললেন, আসাম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কি আমার নামটা রাখছে ওই নামগুলার ভিতরে যাদের নাম মুনাফিকদের খাতায় ছিল? হুযায়ফাতুল ইয়ামান বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি কারো ব্যাপারে সাক্ষী হতে পারি না, কিন্তু আপনার ব্যাপারে আমি সাক্ষী দিলাম। আল্লাহ নবী আপনার নাম বলে নাই, নবীজি বলেছে হযরতে ওমর হবে ইসলামের একটা দরজা। এই দরজা ভেঙে ফেললে ফিতনার পরে ফিতনা ঢুকবে, চতুর্দিক থেকে ফিতনা ঢুকবে। হযরতে ওমর চলে গেলেন, তারপর থেকে চক্রান্ত শুরু হয়ে গেল, আজকের দিন পর্যন্ত চলছে। এখন যদি ঘুরে দাঁড়ান, আগামীর বিজয় যিনি আমাদেরকে দিবেন তিনি কে? শেষ কথা প্রিয় ভাইয়ের আমার, যতজন বসছেন আমার মনে হয় আজকের মোনাজাত কবুল হবে।